ও আচ্ছা। কোন ছবিগুলো, কোন ছবিগুলোর কথা বলতেছেন? হ্যাঁ। আচ্ছা এখন, আচ্ছা এখন তো দেওয়া যাবে না আপনি, আমি পরে সময় ফেলে, পরে সময় ফেলে দিব, আপনি মনে করে দিবেন, অথবা আপনি কারোর কাছ থেকে তো নিতে পারেন। বুঝি নাই। আপনি বলেন না, আপনি না বললে এখানে তো অনেকে আছে, কেউ বলতে খেয়ে খেয়ে দিবে। হ্যাঁ, আপনি ওনার সাথে পার্সোনালি যোগাযোগ করেন না, যদি আপনার ওনাকে পারফেক্ট মনে হয়। বুঝি নাই। সারানা যাবো, শুনতে পাচ্ছেন কিনা বলে। হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আপনি পার্সোনালি নক জি দিয়েন, ভাই। বুঝছেন? আপনি পার্সোনালি নক দিবেন। আচ্ছা, সুমিয়া আপু কি অবস্থা? সুমিয়া নাকি সুমাইয়া? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে আজকে একটু বিকালের বাজে ক্লাস করতে চাচ্ছিলাম। আমার মানে একটু প্রবলেম তো, হ্যাঁ। বাসা থেকে একটু বের হওয়া দরকার সেজন্য। আচ্ছা, তো আপনি এরকম বলতেন, এরকম বসে আছেন এখানে বলতেন। বসে আছি না স্যার, আমি মানে ঢুকতে পারতেছিলাম না ক্লাসে, একবার বের হয়ে গেছিলাম নেট প্রবলেমে। হ্যাঁ। তারপর ঢুকতে পারতেছিলাম না, জয়েন করতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি তখন বলবেন একটু, যখন জয়েন করেন আবার বিকেলে ওই অ্যাটেন্ডেন্সের জন্য আর কি, অ্যাটেন্ডেন্স আমি তুলে দিব। আচ্ছা স্যার, চারটায় একটা ব্যাচ, দুইটা একটা ব্যাচ। হ্যাঁ, দুইটায় একটা, চারটায় একটা। আচ্ছা স্যার, আমি চারটায় বেজে ক্লাস করবো। আচ্ছা ঠিক আছে। আপনি 05-এর না? জি স্যার। আপনারটা মনে হয় দিয়ে দিছি, সুমিয়া ইসলাম, না দিই নাই। আমি দিয়ে দিলাম অ্যাটেন্ডেন্সে, বুঝছেন? আচ্ছা স্যার। আপনি অবশ্যই অ্যাটেন্ড করবেন। জি স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এখানে বাকি আছে আরো আফরোজা আপু। আচ্ছা, আফরোজা আপু আপনি তো 06 বেসের না? না না, সমস্যা না, আমি জিজ্ঞেস করতেছি আর কি। আপনি তো এমনিতে 05 বেসে, 05 বেসে ক্লাস করতেছেন, বুঝি নাই। প্রেজেন্টে গেলে? না না, কই সমস্যা, সমস্যা হলে তো আমি আপনার বলতাম। আপনি শুনতেছেন না যে যে কোনো বেসে ক্লাস করা যাবে, শুধু নামটা ওই বেসে থাকবে। আচ্ছা, শাহানাজ আপু এখানে ডিজাইন পোস্ট করছেন 3টা, একটু দেখা যাবে বলো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাওয়ার কথা। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। আমি বলতে ভুলে গেছিলাম, ওইটা দেখাতে ভুলে গেছিলাম যে ডিজাইনটা করার পর এভাবে তো মকআপ করে দেওয়ার জন্য, নাইলে ওই অবস্থায় যদি ফোজ দেওয়া হয় তখন পুরো ফেসটাতে এটা ভালো মতো দেখা দেখা যায় অবশ্য, কিন্তু হ্যাঁ, মকআপ জিনিসটা এটাকে আচ্ছা হাসি বলে। আরো আচ্ছা, এখানে এখানে দেখতে পাচ্ছি আরো, মানে হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা আর কি মকআপ। মকআপ শুধুমাত্র এইখানে না যে আমরা ব্যানার ডিজাইন করবো, বিজনেস ডিজাইন করবো, শুধু ওইটা মকআপ না। মানে মকআপ ওইটাকেও ধরা যায়, ওই যে খাবারের দোকানে যে প্লাস্টিকের দিয়ে যেগুলো আছে ওগুলোকে খাবারগুলো ফরাই দেয়, ওইটাও একটা মকআপ। ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। ফোনগুলা মানে এটা কি বড় হয়ে গেল? ঠিক আছে, একটু একটু ছোট করতে হবে, সামনে যাবো এই লেখাগুলো।
অ্যাপ গ্রাফিক স্টুডিও, এটা আরেকটা নিচের দিকে হলে ভালো হইতো, যাই হোক সমস্যা নাই। আর এখন আমাদের মোটামুটি এগুলো পারবো। আমাদের এখন ক্লিয়ার হতে হবে ওই ফন্টগুলোর ব্যাপারে, আমরা কি ফন্ট ইউজ করব। এই ধরনের ডিজাইনগুলোতে সাধারণত ফন্ট, যে ফন্টগুলো ইউজ করে, এখানে কি ফন্ট ইউজ করছেন সানাদ আপু? স্যার লেখাটা ইউজ করছি। আচ্ছা, বোল্ড দিচ্ছেন মনে হয়, রেগুলার রেগুলার দিতেন ভালো হইতো। হ্যাঁ, তো এটা রেগুলার, উপরেরটা শুধু বলতে দিয়েছি। ও আচ্ছা, এটা রেগুলার স্যার বোল্ট মনে হচ্ছে। আমি ফন্টের আইডিয়া নেওয়ার জন্য আমি গ্রাফিক, ভাইয়া আজকে একটু দেখা দিবেন এই কাজটা। হ্যাঁ দেখাই দিব। গ্রাফিক, সরি, গ্রাফিক রিভার ডট নেট, গ্রাফিক রিভার ডট নেট, এখানে যাই। 17 ব্যানার অ্যাডস। স্যার এইখানে কি স্যার জেপিজি ফাইলটা আপলোড দিতে হয় না না পিএসডি না, তে? এখানে পুরো সোর্স ফাইল আপলোড দিতে হয়, কারণ এখান থেকে বাইরেটা কিনবে। এটা দেখি, এটা আমরা ফুড রেস্টুরেন্টের ব্যানার। এটা হচ্ছে পিক্সেল ডাইমেনশন 300 বাই 300, যদিও অনেক। ও আচ্ছা, মূলত এটা না, অন্য অন্য ডাইমেনশনেরও আছে। তো এটা করা হয়েছে CS3 ফটোশপে, ফটোশপে করা হয়েছে। আর এখানে একটু দেখি সাইজ, আচ্ছা এগুলো যতগুলো সাইজে করা হয়েছে সবগুলো সাইজ এখানে আছে। 970, আমরা যেটা করছি 970, 250, এটাও আছে বিলবোর্ড। তো এখানে ফন্ট ইউজ করছে মনসেরাট খাউজান স্ক্রিপ্ট। তো আমরা এই পোস্টটা থেকে একটা আইডিয়া পেলাম, যে এখানে একটা ফন্টের আইডিয়া পেলাম যে এখানে ইউজ করা হয়েছে মনসেরান। আমিও ওই মনসেরান ফন্টটা সবসময় ইউজ করি, এই যে এটা মনসেরান ফন্ট। তো লেটার সাইতে আমার ওইটা বেশি সুন্দর লাগে, মনসেরান। আর এইটা মনে হয় ওই স্ক্রিপ্ট ফন্টটা কাউসান। আমি ওই ফন্টটার সাথে তেমন পরিচিত না, এই ফন্টটা। তো এই ফন্টগুলো, মানে এই ডিজাইনে এই ফন্টগুলো ইউজ করছে। তো তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, এই যে এখানে লিঙ্ক দিছে তারা। আমি কন্ট্রোল শেপে আরেকটাতে ক্লিক করি, আরেকটাতে ওপেন করি, গুগল ফন্টস থেকে মনসেরাট ফন্টটা ইউজ ডাউনলোড করছে। এই যে এটা হচ্ছে মনসেরাট ফন্টস, এখানে ইটালিক, বোল্ড, ব্ল্যাক সবগুলোই আছে। তো এখান থেকে ডাউনলোড, ফ্যামিলি, মানে পুরো পুরো ফ্যামিলি, তাই আমি ডাউনলোড করবো। এখানে পুরো ফ্যামিলি বলতে আপনার এই যে থিন আছে, থিনের মধ্যে আবার ইতালিক আছে, তারপর কিছু কিছু ওই থিনগুলোতে একটু মোটা আছে, আর রেগুলার থেকে আরও আরও বেশি মোটা আছে। এই সবগুলো স্টাইলে আমি ডাউনলোড করব, ডাউনলোড ফ্যামিলি। মনে হয় এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো গুগল ফোন গুগল ফোন থেকে আরও কীভাবে ডাউনলোড করবেন, ফোন কীভাবে ডাউনলোড করবেন, এটা তো একটা ফোনের লিঙ্ক মাত্র। আমরা ওই সাইটটার মূলত হোম পেজটাতে যাই, fonts.google.com। এই যে এখান থেকে কী কী ফন্ট লাগবে খুঁজে রাখবেন। ক্যাটাগরিজ আছে এখানে, সেরিফ, স্যান সেরিফ, ডিসপ্লে, হ্যান্ড ড্রয়িং। আমি শুধু হ্যান্ড ড্রয়িং দেখি এখান। আর এইভাবে যদি খুঁজেন আপনি ফন্টগুলোর নামও বুঝতে পারেন, যেমন এই ফন্টগুলোকে কী বলে এটা আপনি বুঝতে পারবেন, যে হ্যান্ড ড্রয়িং ফন্ট। যদিও এগুলো হচ্ছে, এগুলো স্ক্রিপ্ট, এই যে এগুলো স্ক্রিপ্ট ফন্ট। তো মনে করেন আপনার এটা পছন্দ হলো, তো এটাকে সিলেক্ট করবেন, যে ডাউনলোড ফ্যামিলি। এখানেও অনেকগুলো, এখানে ধরেন, একটা মাত্র। আর একসাথে যদি অনেকগুলো ফন্ট ডাউনলোড করতে চান, সানা থাকবো, আপনি জানেন এখান থেকে ডাউনলোড করতে। জি স্যার। আচ্ছা, আজকে তো দেখতে পাচ্ছি না প্লাসের চিহ্নগুলো। এটা আপডেট করছে, আগে ব্রাউন কালার রেড ছিল, এখন ব্লু করে ফেলছে। আচ্ছা, এটা চেঞ্জ করছে পুরোপুরি, প্লাসের চিহ্নগুলো দেখতে পাচ্ছি না আজকে।
এটা হ্যাঁ, সিলেক্ট স্টাইল বা শুধুমাত্র যদি এই স্টাইলটা ডাউনলোড করতে চান তখন এখানে এইটা নেবেন, আর এদিকে জমা হবে, মনে করেন আবার এটা নেবেন, এদিকে জমা হবে। তারপর যেটা করতে হবে, না এখানে তো ড্যান্সিং স্ক্রিপ্ট, অ্যাড মোর স্টাইলস, ডাউন ফ্যামিলি দিলে আচ্ছা শুধুমাত্র এই দুইটাই ডাউনলোড হবে। রিসেন্টলি এটা আপডেট করছে, তো সমস্যা না, আপডেট করলে সমস্যা নেই, ফোনগুলো তো আছে সব। ডাউনলোডের সিস্টেমটা এখন আরও বেশি সহজ হয়ে গেছে। আগে হচ্ছে ওই প্লাস চিহ্নতে ক্লিক করে করে একটা জায়গায় জমা করতে হইতো, তারপর ডাউনলোড করতে হইতো, যদিও তখন একসাথে অনেকগুলো ডাউনলোড করা যায়। আর এখন একটা সুবিধা হচ্ছে, যেমন আমি এই ফোনটা চুজ করলাম মনে করেন, এখন এই ফোনটাতে আমার নামটা যদি লিখি তখন কেমন লাগবে, আমার নামটা লিখলাম, তো বড় করে দেখি, বড় করলে কেমন লাগবে, এরকম লাগবে আমার এই ফোনটা যদি আমার নামটা লিখে, এভাবেও দেখতে পারবেন। ধরেন আমি ব্যানার ডিজাইন লিখলাম, ব্যানার ডিজাইন যদি লিখে এই ফোনটা দিয়ে তখন এই ধরনের লাগবে। আমি আরও বড় করে দেখতে পারি ব্যানার ডিজাইন। তাইলে আমরা একটা ফন্টের আইডিয়া পেলাম, তো হচ্ছে মনসেরাত। আচ্ছা আরেকটা হচ্ছে কাউজান স্ক্রিপ্ট, আমি এটাকেও ওপেন করি, রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। আচ্ছা এটাও গুগল ফন্ট থেকে ফ্রি ফন্ট, কোনো টাকা পয়সা লাগবে না এই ফন্টগুলোর জন্য। আচ্ছা এইটা, তো এটাতে যদি আমার কোম্পানির নামটা লিখি, কোম্পানির নেম, তাহলে এরকম লাগবে। তো এখানে ইউজ করছে তার ব্র্যান্ড নেমটা ফুড ফুড লাভার, আচ্ছা এটা ইউজ করা হয়েছে, এই যে এটা মূলত ওইটাই লোগোতে ইউজ করছে। শাহনাজ আপু ডাউনলোড করতে পারবেন এখান থেকে ফন্ট? জি স্যার। সরি শাহনাজ আপু না, আমি আমার বলার উদ্দেশ্য ছিল আফরোজা আপুকে, শাহনাজ আপু তো পারবেন না। পারবো হ্যাঁ। আচ্ছা ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে পারেন? নাদিম ভাই, রানা ভাই আপনারা তো পারেন না? ডাউনলোড করার পর ইন- ইন- স্যার একটা বিষয় বুঝ- বুঝি নাই। স্যার একটা বিষয় করতে চাচ্ছিল, জি বলেন। বলতেছি আমি ফন্ট ডাউনলোড করে ইনস্টল দিলাম, এটা ইনস্টল দেওয়ার পর কি সরাসরি ওই ইসে চলে যাবে, হ্যাঁ ফটোশপে ওখানে ওপেন চলে যাবে? হ্যাঁ চলে যাবে। ভাই ডাউনলোড তো করতে পারি কিন্তু ইনস্টল কিভাবে করে ওটা একটু দেখান। তাইলে আমি ইনস্টল করি, যেটা ডাউনলোড করলাম এই যে এটা, সো ইন ফোল্ডার, আমি যেখানে ডাউনলোড করছি ওইখানে চলে যাই। কোনটা জানি তো, মনসেরাত, সিলেকশন কোথায় হইলো, মনসেরাত, এই যে এটা আমার অলরেডি এই পর্যন্ত 3বার ডাউনলোড হয়েছে, যদিও এর আগে অনেকবার ডাউনলোড করছি এটা। তো আমি ওপেন করি জিপ ফাইলটা, এই যে অনেকগুলো ফন্ট আছে, অনেকগুলো ফন্ট যদি থাকে তখন একসাথে ইনস্টল করার জন্য একটা সিস্টেম আছে, আমি এক্সট্রাক্ট হিয়ার দিই, তো এক্সট্রাক্ট করতে হবে, একটা ফোল্ডারে নিয়ে আসতে হবে। ওপস, সবগুলো তো একটু ডিলিট করে দিই, আর বেশি বেশি হয়ে গেছে। আচ্ছা তো আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এক্সট্রাক্টও দিই, একটা ফোল্ডারের মধ্যে চলে আসবে। মনসেরাত কোথায় গেল, এই যে এইখানে, এই যে এটা ছাড়া, এটা টিএক্সটি ফাইল, এটা না,
ওখানে হয়তো নির্দেশনা থাকবে। তো আমি এগুলো, এখানে অনেকগুলো ফোন তো শুধু, আসলে একটা ফোন যদি হয় আমি এইভাবে ইনস্টল করতে পারি। এই যে মনস্টার ব্ল্যাক, এখানে জাস্ট ক্লিক করব, ডাবল ডাবল ক্লিক করব, এই যে এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে ওটা হয়ে যাবে, ফটোশপ ইলাস্ট্রেটর ওটা সবগুলোতেই আসবে ওই ফোনটা। তো এখানে অনেকগুলো ফন্ট ফন্ট আছে। আমি যদি সবগুলো ফন্ট একসাথে ইনস্টল করতে চাই, এই যে সবগুলো ফোন এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি কপি করব, কপি করে এবার উইন্ডোজ আর বাটনটা চাপ দিব, উইন্ডোজ আর, এখানে যাব ফন্টস, ফন্টস লিখে ওকে করব। ওই কম্পিউটারে কোন ফন্টগুলো কোথায় ইনস্টল করা আছে ওইগুলো সব দেখাবে এখানে। আসসালামু আলাইকুম রাজীব ভাই। আহ, আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম একটা হোয়াটসঅ্যাপে, একটু কাইন্ডলি চেক করবেন। ও আচ্ছা। ওনারা রাঙামাটি থেকে, কিন্তু ওই ফরিদপুর ওটা সিলেক্ট রেখে রেজিস্ট্রেশন করছিলেন। উম, ভাই আমি আসলে আপনার কথা শুনতে পাচ্ছি না, খুব সাউন্ড ছোট। আচ্ছা রানা ভাই দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, আমি কোথায় গেলাম, ফোনগুলো কপি করছি বুঝছেন, সিলেক্ট করে কপি করছি, উইন্ডোজ আর, উইন্ডোজ আর দুইটা একসাথে সেভে এটা নিয়েছি রান। এরপর ফন্টস লিখে ওকে ক্লিক করলাম, ওকে ক্লিক করার পর এই যে এখানে চলে আসলো। আমি এখানে ফেস্ট করে দিব, এই যে ফেস্ট, ফেস্ট করে দিব। সব ইনস্টল হবে, 18টা ফন্টস একসাথে ইনস্টল হচ্ছে। মনসেরাট। ওকে, ইনস্টল হয়ে গেল। তো রানা ভাই কাজ করতে পারছেন? যে ছবিগুলো আমি দিছিলাম আপনাদের ওইগুলো করতে পারছেন? ভাইয়া আমার ফটোশপটা একটু, ডেস্কটপটা একটু শেয়ার করতে চাচ্ছি আপনার সাথে। আচ্ছা শেয়ার করেন। ভাইয়া এই যে ফটোশপ ওপেন করছি, ঠিক আছে? হ্যাঁ। এখন এই যে ধরেন এই যে ব্যানারের এই ছবিটা দেখাইলেন, হ্যাঁ। এটা ওপেন করছি, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটা আপনার এই যে ডকুমেন্টে ডাইরেক্ট আসে না, এরকম আসে। ডকুমেন্টের ডাইরেক্ট আছে না? আছে তো, মানে ট্যাবটা ও আপনি আচ্ছা, আলাদা করে আছে, ওইটা ওইটা বলতে চাচ্ছেন না? এভাবে এভাবে রাখছি। হ্যাঁ এই তো, আসছে তো। হ্যাঁ ভাই, এখন এখন যে আমি নিউ একটা ডকুমেন্ট নিলাম কন্ট্রোল এন দিয়ে, হ্যাঁ, এখন এই জায়গা তো 970 না? ইঞ্চি থেকে পিক্সেল ধরে দেন, আগে আগে ইউনিটটা চেঞ্জ করেন, ইউনিটটা চেঞ্জ করেন, যে ইঞ্চি ওইটা ইঞ্চি, পিক্সেল হবে। হ্যাঁ পিক্সেল হবে, হ্যাঁ, পিক্সেলস 970। আর ওদিকে, এখন ঠিক আছে। ওদিকে দিবেন কত, দুইশো মার্জিন, পঞ্চাশ 250। ওই যে হাইটটা চেঞ্জ করেন, হাইটটা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, 250, 250, হ্যাঁ মানে ডিজিটাল। এটা 72 না? হ্যাঁ এটা 72। 72। হ্যাঁ। এবার তো ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে।
এটা হবে। ওইটা চেঞ্জ করা লাগবে না, আপনার যেরকম ছিল ওইরকমই থাকুক। ও হ্যাঁ, আচ্ছা, ওকে। এটা থাকলে তো প্রবলেম নাই নাকি? হ্যাঁ, প্রবলেম নেই। এবার ওকে দিব না? হ্যাঁ, ভাইয়া, ওকে ওকে দেন। হ্যাঁ ওকে দিলাম এই ডকুমেন্টারে আমি। হ্যাঁ, এখন ভাই এই যে এই ছবিটার আমি এই নিউ ডকুমেন্ট কিভাবে দিব? নিউ যে ডকুমেন্টারি। হ্যাঁ, আহ, যদি নিতে পারেন তখন কাজ তো করতে পারবেন না। জি ভাই জি, এই নিয়াটাই প্রবলেম হয়েছে আমার, এই ও, জন্য আমি করতে পারি নাই অনেক কিছু। সিলেক্ট করে নিবেন আর কি। আপনি যে অংশটা নিতে চান ওইটা সিলেক্ট করবেন আগে, সিলেক্ট করে তারপর মুভ টুল ও দিয়ে নিয়ে মানে যাবেন। আপনি আগে সিলেক্ট করার জন্য ভাই কোন ওই কোন টুলটা, ওইটাই এনাম, ওইটা দিয়ে সিলেক্ট করেন। ওটা নেওয়া আছে, টুলসটা নেওয়া আছে, ওটা আর ক্লিক করতে হবে না। দেওয়া আছে না? হ্যাঁ, আপনার কোন টুলটা নেওয়া এখন আছে ওইটা আপনি টুলের মধ্যে থাকালে বুঝতে পারবেন। আপনি আগে সিলেক্ট করেন না, সিলেক্ট করছেন? সিলেক্ট করবো কোন টুল দিয়ে ভাই? এইটা দিয়ে বলতেছি তো, এইটা দিয়ে সিলেক্ট করবেন, রেক্টেঙ্গুলার মার্কিং টুল। রেক্টেঙ্গুলার। হ্যাঁ হ্যাঁ, কিভাবে সিলেক্ট করে আপনি জানেন না? হ্যাঁ, সিলেক্ট কি পুরোটা করবো না শুধু যেটুকু দিব সেটুকু? আপনি কোনটা নিতে চান যেটা ওইটাই সিলেক্ট করবেন আর কি। আমি ব্যানার ডিজাইন যে উপরেরটা নিতে চাই। হ্যাঁ আর কি, আপনি পুরোটা যদি নিতে চান পুরোটাই সিলেক্ট করবেন আপনি, অথবা কোনো একটা অংশ নিতে চাইলে ওইটা সিলেক্ট করবেন। ও আচ্ছা, এখন ভাই এটা নিব কিভাবে? ব্যাকগ্রাউন্ড আনলক করে নেন। সমস্যা নাই, হবে। ও আচ্ছা, আনলক না করলে হবে, সমস্যা নাই। মুভ টুলটা নিয়ে নিয়ে যান। ও আচ্ছা, মুভ টুল না? হ্যাঁ এখন এটা কি নিউ ডকুমেন্টে এই জায়গায় রাখবো? হ্যাঁ, নিউ ডকুমেন্টের ওই জায়গায় নিয়ে যাবেন আর কি, আপনি ড্রা করে নিয়ে যান না। ও আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এখানে নিয়ে আসেন। এখন ভাইয়া কি করবো? আপনি এইখানে ফেজে ছেড়ে দেন নাই তো, ফেজে নিয়ে এসে ছেড়ে দিতে হবে তো। ও, ওই ওই জায়গায় আবার যান, ওই জায়গায়, হ্যাঁ হ্যাঁ, আবার যান। এভাবে? হ্যাঁ, নিয়ে এসে ফেজে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। যান, যান ওইখানে। এখন ছেড়ে দিবেন না কিন্তু, মাউসটা এখন ছেড়ে দিবেন না। এবার এখানে নিয়ে আসেন, ছেড়ে দিবেন না মাউসটা। ভাই আপনি ছেড়ে দিয়েছেন কেন? ও আচ্ছা, অথবা আপনি এক এবার কাজ কি করেন। হচ্ছে ভাই? আরে কি করছেন এটা, কন্ট্রোল জেড দেন। আপনি এক কাজ করেন, এটা যদি না পারেন আপনি এক কাজ করেন, কন্ট্রোল সি দেন। কন্ট্রোল সি। হ্যাঁ, এবার ওইখানে যান, ওই ট্যাবে যান। নিউ ডকুমেন্টে নিব না? ওই যে ওইখানে যান না আপনি, ক্লিক করতে হবে না, শুধুমাত্র ওই 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 ওখানে যান, মানে মুভ তুলিয়ে নিতে হবে না। হ্যাঁ, এখানে পেস্ট করেন, কন্ট্রোল বি দেন। কন্ট্রোল বি। বি, বি না বি। ভাই কিভাবে ফেস্ট করে কন্ট্রোল জানেন, বি। কিভাবে ফেস্ট করে জানেন না? ও পেস্ট করবো না? হ্যাঁ, কপি করছেন তো, ওখানে শুধু ওখানে গিয়ে শুধুমাত্র কন্ট্রোল বি চাপ দিবেন। কন্ট্রোল বি বলতে ব্যাটের বিটা। কন্ট্রোল বি। এরকম আসে তো ভাই কন্ট্রোল বি দিলে? আপনি তো বি দিচ্ছেন, আমি বলতেছি বি ফেস্ট কিভাবে করে জানেন না আপনি? কন্ট্রোল বি না, কন্ট্রোল বি বি। ও আচ্ছা, আমি বললাম আমি বললাম ব্যাট বলতে ওই ব্যাট ট্যাক্স, ওই ব্যাটটা। অথবা যদি না বলে বেরি, আচ্ছা বেরির বিটা। হ্যাঁ এবার হয়েছে ভাই? হ্যাঁ, হয়েছে। আপনি এবার ফেস বরাবর করে ফেলেন। এবার কি হয়েছে ভাই? হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। এবার এন্টার দেন। এখন কি কাজ করা যাবে? হ্যাঁ, কাজ করা যাবে। আনছেন তো, আপনি বললেন না আনতে পারলেই কাজ করতে পারবেন। এখন যেহেতু বলছেন, হ্যাঁ হ্যাঁ, এন্টার দেন। এন্টার দিছেন? এন্টার না? হ্যাঁ, এন্টার। ওকে। মুভ তুল, ওই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, ওইটা একটু তুলে দেন। তার কারণে ট্রান্সফর্ম চিহ্নগুলো দেখা যাচ্ছে। ওই যে মুভ তুলের উপরে, হ্যাঁ ওইটা ওইটা তুলে দেন। আপনি এইদিকে প্যানেলটা, লেয়ার প্যানেলটা একটু ঠিক করেন, ওইটা ওই জায়গায় আপনাকে ডিস্টার্ব করতেছে। অথবা এরকম হলেও ভাই এটা সমস্যা। এটা না না, লেয়ার প্যানেলটা আমি আপনাকে দেখাই কিভাবে কি করবেন ওইটা। আচ্ছা, আপনারটা স্টপ করেন। ঠিক আছে। আর প্র্যাকটিস করেন না, মনে হয় পুরোনো কাজগুলো মনে হয় প্র্যাকটিস করেন নাই।
আপনি বুঝতে পারছি হ্যাঁ বাট মানে টুলসগুলো ইউজ করেন না, মানে মুভ টুল, সিলেকশন টুল ওগুলো ইউজ করেন না মনে হয়। আচ্ছা স্টপ দেন, আপনি শেয়ারিংটা স্টপ দেন, আচ্ছা। স্টপ শেয়ারিং। আচ্ছা আফরোজা আপু দেখেন, হ্যাঁ আফরোজা আপু আছে কি নাই? আচ্ছা আছে। না আমি আপনাকে এটা বলতেছিলাম বুঝছেন, আপনার লেয়ারটা এরকম আছে, এরকম থাকলে ভালো অবশ্য, লেয়ারগুলো একসাথে অনেকগুলো দেখা যায়। তো আপনার এখানে কাজ করতে সমস্যা হচ্ছিল। আপনি বুঝতে পারছি। এই যে এদিকে আমি যেভাবে রাখছিলাম আর কি, এই প্যানেলগুলো এগুলো যেভাবে রাখছি, এগুলোকে ফ্ল্যাট বলে আর কি। তো এইভাবে এই যে এখানে নিয়ে আসবেন, ছোট করে। ওই যে ওই দাগটা চলে যাচ্ছে না, একটা ব্লু কালারের দাগ চলে যাচ্ছে, ঠিক আছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা যদি আসে তার মানে এখানে এখন ছেড়ে দিলে অ্যাডজাস্ট হবে, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে অনেকগুলো দেখা যাবে অবশ্য। তো আমার এগুলো ছাড়া আর বেশি প্রয়োজন নাই, আমার স্টাইলটাও এত প্রয়োজন নাই, আমি ওটাও চাইলে কেটে দিতে পারি। স্টাইল কেটে দিই, আমার লাগবে না ওইটা। আর কালার তো লাগে, সোয়াসেসও লাগে, এই জন্য ওগুলো রাখছি। আর এখানে চ্যানেলসটাও লাগে। ফাট ফাটটাও খুব বেশি লাগে না, যাই হোক। আমি তাহলে এটা করি, হ্যাঁ এটা একটু দেখেন। আহ, আমরা জানি যে ওয়েব ব্যানার, মানে ব্যানার অ্যাডসে অনেকগুলো সাইজ থাকে। আমরা একটু দেখি তাহলে ব্যানার সাইজ, ওয়েব ব্যানার সাইজেস। এই যে এখানে একটা লিস্ট আছে, কত কত সাইজ আছে। আমি ওইটা কন্ট্রোল সেভে আরেকটা ট্যাবে ওপেন করলাম। এই যে স্কোয়ার সাইজ আছে 250 বাই 250, 200 বাই 200। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আর একটু নিচে। আচ্ছা নাই ওইটা, মানে দেখতে পাচ্ছি না। 900, এই আর এটা হচ্ছে 728 বাই 990। আচ্ছা আর তো নাই। 970 বাই 90 এটা করি নাই, আমরা করছিলাম 970 বাই 250 করছিলাম। আচ্ছা এখানে দেখি, ইমেজে দেখি, এখানে থাকতে পারে বিলবোর্ড। এই যে এখানে আছে অবশ্য, এই যে আমরা এটা করছিলাম এই সাইজটা বিলবোর্ড। আপনারা এই ছবিগুলো একটু সংগ্রহ করে রাখবেন, আপনারা রাখবেন কিনা তাও সন্দেহ। আমি সেভ করে রেখে দিই, সেভ আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ওয়েব ব্যানার, ব্যানার ডিজাইন এখানে রাখি। ওকে একটু দাঁড়ান।
আছেন? তো আচ্ছা, আমরা দেখছিলাম হচ্ছে সাইজগুলো। আপনারা যাব খেয়াল করেন, আমি আবার প্রথম থেকেই দেখাচ্ছি, বুঝছেন, আপনার জন্য শুধু। এই যে অনেকগুলো সাইজ আছে, তার মধ্যে আমরা একটা সাইজ নিয়ে কাজ করতেছিলাম, সেটা হচ্ছে এইটা, বিলবোর্ড সাইজের 970 বাই 250। এই ব্যানারগুলো ভাইয়া এটা দেখানোর পরে বিজনেস কার্ডটা কি দেখাবে? দেখাবো আর কি, চিন্তা করবেন না, সমস্যা, দেখাবো। কালকে ওইটা আর কি মিস করছিলাম, তো এই জন্য ওইটা দেখাইলে ভালো হতো, এটা দেখানোর পরে। আচ্ছা, তো এটা দেখালে ভালো হবে না? ভাই আগে এটা দেখান, তারপরে ওইটা দেখাই। আচ্ছা, তো ওয়েব ব্যানার এগুলো কোথায় ইউজ হয়? ওয়েবসাইটে ইউজ হয়। আহ, আমি আবার দেখাই তাহলে। একটা সাইটে আমরা দেখছিলাম স্মল এসিও টুলস, যদিও বা বিভিন্ন সাইটেই স্মল এসিও টুলস বিভিন্ন সাইটে লাগে। অথবা আমরা জব সার্কুলার খুঁজে দেখি। জব সার্কুলার 2020, সরকারি চাকরির খবর, এখানে যাই। মনে করো আমরা ফেসবুকে একটা পোস্ট দেখলাম, যে কোনো একটা পদের নিয়োগ নিয়োগ দিচ্ছে। আমরা ওই পোস্টটাতে যখন ঢুকি তখন আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে যায়। মনে করেন পরিসংখ্যান ব্যুরোতে নিয়োগ চলতেছে, এটা রিসেন্ট জুলাই 14-তেই পোস্টটা দেওয়া হয়েছে। তো আমরা এই পোস্টে গেলাম, দেখেন আমরা যখন পোস্টে গেলাম ওই খবরটা তো আছেই। আর এই ওয়েবসাইটে, আমরা যে ওয়েবসাইটে, আমাদেরকে যে ওয়েবসাইটে নিয়ে গেল, ওই ওয়েবসাইটের কন্টেন্টের বাইরে, যে এই যে এখানে একটা দেখা যাচ্ছে এই থেকে এই পর্যন্ত, এখানে একটা ব্যানার আছে, ব্যানার। এটা কিসের? আই আই কিউ ব্রোকারের একটা ব্যানার। আমি এখানে ক্লিক করলে অন্য একটা সাইটে চলে যাবে। এই যে এখানে এখানে চলে এখানে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু ওই আমি যেখানে সার্কুলার দেখতেছি ওই ওয়েবসাইটের কোনো কন্টেন্ট না। এই ওয়েবসাইটে তারা এই বিজ্ঞাপনটা দিচ্ছে। এখানে একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্টার্ট ট্রেডিং টুডে উইথ $10। এটা এটা কিসের ওয়েবসাইট জানি না, ওই শেয়ার বাজারের ওই ধরনের ব্যানার। তো নিচের দিকে হয়তো আরো দেখতে পাবো, এই যে এখানে একটা আছে, সর্বোচ্চ চাকরি। আচ্ছা, এটা এটা তাদেরই ব্যানার। এরকম যে কন্টেন্ট, ওয়েবসাইটের কন্টেন্টের বাইরে যে আমরা এক্সট্রা ছবিগুলো দেখি, এক্সট্রা ব্যানারগুলো দেখি, ওইগুলো হচ্ছে ওয়েব ব্যানার। ওই দেখেন, এটা একটা ওয়েব ব্যানার, তারপরে এটাও একটা ওয়েব ব্যানার, কিন্তু এটার সাইজের সাথে ওইটার সাইজের মিল নাই। বিভিন্ন সাইজ আছে, এইগুলো ছাড়াও আরও বিভিন্ন সাইজ আছে। স্মল এসিও টুলসে গেলে আমরা দেখতে পাবো, এই যে এখানে এই সাইজটা এক ধরনের, তারপরে এই সাইজটা এক ধরনের। এটাতে অ্যানিমেট হচ্ছে। তো এইগুলো হচ্ছে অ্যানিমেশন আর কি, অ্যানিমেটেড ওয়েব ব্যানার। এই যে আমরা এখানে একটা সাইজ দেখতে পাচ্ছি, তারপর এখানে একটা লম্বা লম্বি ভাবে, তারপর এখানে একটা, এগুলো তো বিভিন্ন সাইজ আছে। এটাও সেম, ওই সাইজগুলো দেখতেছি আমরা এখানে। ওই যে আমরা ওখানে দেখছিলাম এই ধরনের হোয়াইট স্কাই স্ক্র্যাপার, এরকম দেখছিলাম। তারপর আবার মিডিয়াম রেক্ট্যাঙ্গুলার এরকম দেখছিলাম, তারপরে স্মল স্কোয়ার এই ধরনের ব্যানার দেখছিলাম। তো এখান থেকে আমরা যেটা প্র্যাকটিস করছিলাম সেটা হচ্ছে 970 বাই 250 পিক্সেলের এই সাইজটা। এই যে, তো আমি এটা তৈরি করব এখন। তার জন্য আমার একটা নিউ একটা ডকুমেন্ট নিতে হবে। ফাইল থেকে নিউ, অথবা কন্ট্রোল এন প্রেস করলাম। এখানে নামটা দিলে দিতে পারি, না দিলে না দিতে পারি, সমস্যা নেই। ওয়েব ব্যানার এখানে পিক্সেল দিব। আমার সাইজটা হচ্ছে কত? 970, 970, 970, 250 পিক্সেল। রেজুলেশন অবশ্যই 772 হবে। ওকে, এখানে আমি ওই ডিজাইনটা করব। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, আচ্ছা, এখানে দুইটা ডিজাইন আছে, আমি যে কোনো একটা করতে পারি। নিচেরটা থেকে উপরেরটা একটু সহজ, আমরা উপরেরটা করি। না, দুটোটাই সহজ, উপরেরটা করি।
তো আমি কপি করে ওখানে নিয়ে যাব। আচ্ছা, এর জন্য সিলেক্ট করি, এটার উপর জন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার এই যে রান্নাবাই দেখতে পাচ্ছেন, এই যে আমি এভাবে নিয়ে গেছিলাম, এই যে মুভ টুল দিয়ে ধরে আমি ওখানে নিয়ে আসছি। আমি মাউস এখনো ছেড়ে দিই নাই, এই অবস্থায় আমি এখানে আবার এই পর্যন্ত নিয়ে আসবো। এই ছেড়ে দিলাম, চলে ভাই আসলো। দেখা দেখা যায় নাই তো, ফ্রিজ হয়ে আছে। দেখা যায় না? না মানে ফ্রিজ হয়ে যেত। স্টপ শেয়ারিং, ওই যে আমার এটা এবারটা তো আছে, আমার তো শেয়ার হচ্ছে। আপনার বডিকে নেটের প্রবলেম মনে হয়। না আপনার কথা শোনা, স্ক্রিন একদম ফ্রিজ হয়েছিল। ও আচ্ছা, তো বাকিরা বাকিরা কি দেখতে সমস্যাটা পাচ্ছেন? দেখেন। দুর্জয় ভাই, সমস্যা জি দেখতে স্যার, দেখতে পাচ্ছি। ও আচ্ছা, শাকিল ভাই, তাহলে আপনার ওদিকে মনে হয় ভাই। নেটের প্রবলেম। একটু আপনি রিলোড দেন, লিভ দিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, আফরোজ আবু, খেয়াল করছেন আমি এটা কিভাবে নিয়ে আসলাম? আমার এখন এটা আর লাগবে না, আমি এটা কেটে দিই। তো আমি ছবিটা নিয়ে আসছি, এখন ফেসটা বরাবর করে ফেলি। কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি হিসেবে এবার আবার নিয়ে আসি। শিপ, আচ্ছা শিপ চেপে ধরলে তো হবে না বরাবর। এটা মানে আরেকটু বড় হবে, 970 না, এর থেকে আরেকটু মনে হয় বেশি হবে। আরো কি কি সাইজ আছে আমরা এগুলো একটু দেখি। 970, এগুলো শুধু এটা মিলে লার্জ মোবাইল 320। আচ্ছা থাক, 970/200 এটাই করি। সাইজ 970/250, ঠিক আছে। তো আমি ফেস বরাবর করলাম। এবার আমি এই শেপগুলো আঁকবো এখানে, এটার উপর একদম এখানে যেরকম আছে হুবহু করবো। আমি নতুন কোনো ডিজাইন করতেছি না। আমার এখন নতুন অবস্থা, আমি এখনো নতুন অবস্থায় আমার নতুন কোনো ডিজাইন, নিজস্ব কোনো কনসেপ্টে ডিজাইন করতে হবে না। আমি কপি করবো শুধুমাত্র। বা অন্যরা যারা যে ডিজাইনগুলো করছে ওইগুলো দেখে দেখে শুধু একদম হুবহু করবো। আমাদের এই ধরনের হুবহু করতে হবে প্রায় অ্যাটলিস্ট না হলে 2 থেকে 300 মতো আমাদের হুবহু করতে হবে। তো প্রথমে আমি এগুলো আঁকি। আঁকার জন্য আমি রেক্টাঙ্গেল টুলটা নিলাম। আমি এই থেকে মিলাই বরং, না আমি এতটুকু পর্যন্ত। আমি একটু ফিল কালারটা নান করে দিই, এসো কালার একটা দিই। আচ্ছা, এসো কালার না দিই, যেহেতু ফারটা আমার দেখা যাচ্ছে। তো আমি এবার কন্ট্রোল টি হিসেবে একটু এটাকে এবার করে দিই, না হলে সমস্যা নাই, কারণ বাইরেরটা দেখা যাবে না। একদম ওইটার বরাবর করলাম। তো এবার যেটা করতে হবে, আমার এই যে এখানে এটা কোথায় গেল? ও আচ্ছা, আচ্ছা আমি কন্ট্রোল টি হিসেবে এটা একটু চাপিয়ে দিই এতটুকু পর্যন্ত। তো এখন আমার এটা এই কর্নারটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, আচ্ছা আমি এখন না, আমি সাথে এটাও এঁকে ফেলি, এটাও এঁকে ফেলি। আবার রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে ওকে এতটুকু পর্যন্ত ড্র করলাম। তো এবার যেটা করব, দুইটা দুইটা রেক্ট্যাঙ্গেলের এটা সিলেক্ট করলাম। আচ্ছা একসাথে করা যাবে না, তো একসাথে করি। একসাথে দুইটা লেয়ার সিলেক্ট করে আমি মার্জ করলাম। এটা সিলেক্ট করলাম, শিপ চেপে ধরে এটা সিলেক্ট করলাম। আবার
এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দুইটা একসাথে এভাবে বাঁকা করি, মানে অ্যাঙ্গেলটা ঠিক করি। ওকে, এটা বুঝছেন? আমি দুই আমি যদিও দুইটা রেক্ট্যাঙ্গেল আঁকছিলাম, আঁকার পর আমি দুইটাকে একসাথে মার্জ করছিলাম যাতে একসাথে আমি করতে পারি, একসাথে এই কর্নারটা ঠিক করতে পারি। তো এটার আবার কালার দিব, এই কালারটা আমি কীভাবে কালার দিলাম, এই যে লেয়ারের থাম্বনেইলে ভাইয়া ডিসকানেক্ট হয়ে গেছিল তো আমি দেখা। বুঝি নাই। এই যে আমি আবার আঁকি তাইলে, এই যে এটা আঁকবো, বুঝছেন? দেখতে পাচ্ছেন? ডিসকানেক্ট হয়ে গেছিল ভাইয়া, আপ- আবার একটু দেখ। আমি এই যে এখান থেকে ড্র করি এতটুকু পর্যন্ত, এতটুকু ড্র করলাম, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত ড্র করি, এতটুকু, মানে আমার এদিকেরগুলো যাতে মিলে, এই যে এইগুলো যাতে মিলে, দেখে দেখে কপি করতে দিচ্ছি। এখন আমি দুইটা লেয়ার একসাথে একসাথে করবো, মার্জ করলাম, এই যে এইটা, এই যে এই দুইটা লেয়ার মার্জ করলাম কন্ট্রোল ই হিসেবে। এবার ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে তিনটা শিফট চেপে ধরে সিলেক্ট করে, দেখেন আমি কীভাবে সিলেক্ট করতেছি, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এবার এখানে ক্লিক করলাম, এবার শিফট চেপে এখানে ক্লিক করছি, এবার এখানে এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম। এখন তিনটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট হয়ে গেল, ওগুলো এখানে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এগুলো কিন্তু সিলেক্ট হয় নাই, সিলেক্ট হলো এগুলো। তো আমি এবার শিফট চেপে ধরে এভাবে নিয়ে আসলাম। ওকে, তো করে ফেললাম ওটার মতো। এখানে এইগুলো যদি মিলাই দিতে চাই তা করতে পারবো, দুইটা এভাবে সিলেক্ট করে নিয়ে আসতে পারবো, যদিও বা না আনলেও কোনো সমস্যা নাই। ওকে, তো এবার আমি এই যে সরি, এই যে এটাকে এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার জন্য দেখেন এই কালারটা ছাড়া এই কালারটা মিলে যায়, তো আমি এখান থেকে দিতে পারি, অথবা আমি এটাকে হাইড করে ডাবল ক্লিক করে এটা এখানে ক্লিক করলাম, ওই কালারটা দিলাম। তো এবার যেটা করব, আচ্ছা আমার আমার মাঝখানে একটা গাইড দরকার। আমি কন্ট্রোল আর সেভেন রুলারটা নিয়ে আসলাম, রুলারটা নিয়ে এসে এখান থেকে একটা গাইড নিই। আমার গাইডটা হবে, হাইডে হচ্ছে আমার সাইজটা 250, তো অর্ধেক যদি হয় আমার হবে 125। সরি, এখানে ইঞ্চি হচ্ছে, আমি এখান থেকে পিক্সেলটা করে নিই। আচ্ছা, তো এখানে হবে আমার 125। এটা একদম মাঝখান বরাবর হয়ে গেল। এটা আমি করলাম এটা যাতে করতে পারি। আপনারা বুঝতে পারছেন? তো এবার আমার যেটা করতে হবে, আমি সবার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই, এই ব্যাকগ্রাউন্ডটা দিব। কথা বলতে চাই। ছবির কোনাটা কিভাবে? আচ্ছা, আপনারা বলেন আবার। আপনারা কি বলতেছেন? সবার মাইকটা একটু অফ রাখতে বলছি যে বিল্ডিং এর কোনা, বুঝি নাই। এই বিল্ডিং এর কোনা, এই কোনাটা কিভাবে হয়েছে? ওই কোনাটা আমি তো দেখাচ্ছি, এগুলো আস্তে আস্তে করে দেখাচ্ছি, আমি ওখানে এখনো পর্যন্ত পৌঁছাই নাই তো, বুঝছেন? আমি যে এটা করছি, মাইক্রোফোন যাদের চালু আছে তাদেরটা একটু অফ করতে বলেন। হ্যাঁ আপনার তাও চালু আছে। মানে অন্য সু- খবর আছে আমাদের লিখতে হবে। সুদীপা আপু, আপনি কিছু বলতেছেন? সুদীপা আপু, আপনার মাইক্রোফোনটা অফ করেন।
কি সমস্যা? স্যার আপনি মিউট করে দিন ওভাবে। মিউট করলে হয় না, যে মিউট করতেছি মিউট হয় না, থেকে যায়। সুদীপ বাবু, আপনি ক্লাসে আছেন? আচ্ছা, আপনারা এটা বুঝছেন, এই যে এটা কিভাবে করলাম এটা বুঝছেন? স্যার ওই যে আমার একটু লেট হয়ে গেছে যার জন্য আমি ঠিক সময়ে ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা, তো এতক্ষণ আপনি কি করতেছেন? আপনি এতক্ষণ কি করতেছেন? আচ্ছা, আমি আছি আহ, স্যার। আচ্ছা, আপনার ওই দিক থেকে নয়েজ আসতেছিল, আপনাকে বলা হচ্ছিল মিউট করতে, আপনি করতেছেন না। স্যার জি বলেন। আচ্ছা, আমি ফেশনে এই কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিই। আহ, এটা ক্লিক করলাম, ক্লিক করে এই কালারটা সিলেক্ট করলাম, বা এই কালারটা যেখানে সেম কালার। আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ওই যে ওই কালারটা চলে আসলো। তো আমি এখন যেটা করব, আহ, সেটা হচ্ছে এই যে আমি এই বরাবর, sorry, এই বরাবর না, আমি এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। আমি আঁকবো এখানে, আঁকলাম। তো আমি আবার এই বরাবর একটা আঁকলাম। এবার যেটা করব, এইখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব। এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়ে গেল। এখন আমি এখানে এদিকে একটা হ্যান্ডেল তৈরি হয়ে গেছে, আমি ওই হ্যান্ডেলগুলো ডিলিট করে দিই, ভেঙে ফেললাম। তো আবার এখানে একটা লাগবে, সরি, অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা যোগ করলাম। তো এবার আবার কনভার্ট পয়েন্ট টুলটা নিয়ে আমি এখানে ক্লিক করে দুটা করে দিলাম। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে অ্যারো কি দিয়ে 1 2 3 4 5 6, না বেশি হয়ে যাবে তখন। আচ্ছা, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এটাকে করে দিলাম। তারপর আবার এটা সিলেক্ট করে আমি এতটুকু করে দিই, সরি এতটুকু না, এতটুকু, আমি এতটুকু পর্যন্ত করে দিলাম। নিচেরটা একটু মিলে নাই, যার সমস্যা নাই, এমনিতে আমাদের অ্যাকচুয়াল সাইজ নাই এখন। ওকে, তো এই পর্যন্ত আঁকলাম। আমার এটা হবে এইটা হোয়াইট হোয়াইট কালারে হবে। তো এটা আহ, এইটা এটা যে কালারই হোক সমস্যা নাই, আমরা যেহেতু ওই ভিতরে একটা ছবি নিয়ে আসবো। ফাইল থেকে প্লেসে ক্লিক করলাম, প্লেসে যাওয়ার পর বারবারই একটা ছবি আছে, যাও নিয়ে আসে, সমস্যা নাই। যদি বা এখানে কর্পোরেট ছবি দরকার, তারপরেও আপাতত টেম্পোরারি ইউজ করার জন্য এই ছবিটা ইউজ করতেছি। তো এবার আমি এই যে এটার উপর ক্লিপিং মাস্ক করে দিব, ফাইল বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন ওইটার ভিতরে ঢুকে গেল। এখন এদিকে সাদা অংশটা কীভাবে নিয়ে আসতে পারি, আমি রেক্ট্যাঙ্গলের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি অ্যাস্ট্রোকে ক্লিক করলাম। অ্যাস্ট্রোকে ক্লিক করার পর এটাকে আমি দিব আউটসাইড, এটা অলরেডি আউটসাইড আছে। তো আমি বড় করে দিই, বড় করে
দিলাম, কিন্তু এখন রাউন্ড রাউন্ডটাতে এই সমস্যা। আউটসাইড নর্মাল আছে, এখানে রাউন্ড হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে দিতে পারবো না, আমি এখান থেকে স্ট্রোক দিই, হোয়াইট আপাতত ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক কালার সাইজটা একটু বাড়াই। না, এটা হবে, এটা ইনসাইডে হচ্ছে, আমি এখান থেকে অপশনটা সরি ক্যাপস সরি অ্যালাইন থেকে আমি আউটসাইড করে দিলাম। আর আমি সাইজটা বাড়াই, একটু বাড়াই, 10 15। আচ্ছা, 15 করে দিলাম। তো এটার কালার দিই হোয়াইট কালার দিলাম, হয়ে গেল। তো এখন আমি ছবিটা যদি হাইডও করি, এই যে এটা দেখা যাচ্ছে। তো আমার বাকি আছে লেখাগুলো, আমি আগে এগুলো ঠিক করি। এখানে একটা আমি শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য এই যে এটা হচ্ছে আমার হোয়াইটের। তো আমি ব্র্যান্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর আমার অ্যাঙ্গেলটা দিতে হবে এইদিকে, আমার যেহেতু 0 ডিগ্রি, আমার যেহেতু এদিকে শ্যাডোটা পড়বে, শ্যাডোটা পড়লো, আমি ওপাসিটি কমাই দিই। আচ্ছা, এখানে আমার একটু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে শ্যাডোটা এদিকে যতটুক, এদিকে আরও একটু বেশি। তো আমি ড্রপ শ্যাডো থেকে দিলে এটা এরকম হচ্ছে না। আমি যদি ড্রপ শ্যাডো থেকেও দিই, তখন মানে সমানভাবে হচ্ছে। এই যে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, এই সমানভাবে হচ্ছে, মানে এদিকে যতটুকু এদিকে ততটুকু। তো আমি ওটার মতো যদি করতে চাই, এটাকে কপি করব, কন্ট্রোল জে কপি করলাম, মানে এই হোয়াইট রেক্ট্যাঙ্গেলটাকে কপি করলাম। কপি করে আমি নিচেরটাকে ব্ল্যাক করে দিলাম। এবার আমি একটু মুভ টুল নিয়ে সামান্য বাম দিকে নিয়ে আসলাম, এতটুকু নিয়ে আসলাম। তো আমি এটাকে এবার রাস্টারাইজ করে ফেলি, রাস্টারাইজ লেয়ার, ওই যে কালো শেপটা রাস্টারাইজ করলাম। এবার আমি যেটা করব, ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার করব। ও সরি, আমার আরেকটু বলেছে, আমার রাস্তারাইজ করার আগে আমি একটা আন্ডু করলাম, বুঝছেন না, পুরো আগের জায়গায় ফিরে আসলাম। আন্ডু করার আগে এটাকে একটু আমি কমাই দিব, একটু কমাই দিলাম। ওকে, কমাই দিলাম। এবার রাস্তারাইজ করব, রাস্তারাইজ লেয়ার। এবার ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, আমি ব্লারটা একটু বাড়িয়ে দিই। ওকে, 3.2 3.5 যদি দিই, এতটুকু হবে। ওকে, তো এবার আমি ওপাসিটি একটু কমাই দিলাম, এতটুকু 35 করে দিই, 35। ওকে, তো এদিকে একটু খালি হয়ে গেছে, আমি কন্ট্রোল টি চেপে একটু বড় করব। ওকে, হয়ে গেল। এখন আমার ওই সাইডও তার মতো হয়ে গেছে, তবে একটু, হ্যাঁ ঠিক আছে, হবে। এবার আমার লেখাগুলো আমি মূল ব্যানারটা উপরের দিকে নিয়ে আসি, সবার উপরে নিয়ে আসলাম ব্যানারের লেয়ারটা। এবার এখানে ট্যাক্সগুলো লিখে দিব। আপনাদের সমস্যা হচ্ছিল এই যে আইকনগুলো নিয়ে, আমি কোনো বেসেই আইকনগুলোর ওয়েবসাইটটা দেখাই দিই নাই, শুধুমাত্র আপনাদের বেসে ওয়েবসাইটের আইকনগুলো দেখাই দিয়েছিলাম।
তার আগে আমি ট্যাক্সগুলো লিখে নিই। আমি টাইপ টুলটা নিলাম, টাইপ টুলটা নেওয়ার পর আমি ক্লিক করবো, শুধুমাত্র সিঙ্গেল ক্লিক করবো, এখানে ক্লিক করি, লিখে ফেলি। তার আগে সাইজটা করে দিই 20 করে দিলাম। এবার ওয়েব ব্যানার, সরি এগুলো, আচ্ছা ওয়েব ব্যানার লিখলাম। এবার আমি এগুলো সিলেক্ট করে এগুলোকে অল ক্যাপস করে দিই। অল ক্যাপস করার জন্য কন্ট্রোল টি প্রেস করবো, কন্ট্রোল টাকার থিটা, কন্ট্রোল টি, এটা চলে আসবে। এখান থেকে এই যে এটা সিলেক্ট করতে হবে। এখন সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেল। আর আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করি, ফন্টটা দিব হচ্ছে মনসেরাট। আমি একটুকে যেটা ইনস্টল করলাম মনসেরাট, এই যে মনসেরাটটা দিলাম, ওইটা হয়ে গেল। তো এখানে দেখা যাচ্ছে আপনার বোল্ট নাই, ওই ধরনের টেনই আছে, তো আমি বোল্ট করলাম না। আমি এই কালারটা দিলাম, কালারটা যেমন একটু সেমি মিডিয়ামটা করি, বেশি বোল্ট না হলেও মানাবে না। তো বড় 20 আছে, আমি যদি 30 করে দিই ফন্টের সাইজ, আচ্ছা, অথবা আমি এখান থেকে করে দিতে পারবো ফন্টের সাইজটা আর 30, না আরও একটু বেশি লাগবে, 35। তো অবশ্য মিলতেছে না, ওই ফন্টের সাথে মিলতেছে না, আমরা অত দিলাম আর কি একটা। আচ্ছা, আমাদের আর একটু বড় করতে হবে, 35, 40 করে দিই। ওই ফন্টের সাথে মিলে না, আমরা মিডিয়াম থেকে রেগুলার করে দিই, বরং রেগুলারই থাকুক, হবে। দেখি এখন এরকম থাকবে। তো নিচে এই লেখাটা, এখানে স্যাম্পল লেখা হিসেবে দিচ্ছে, অ্যাড সাম টেক্সট হিয়ার ফর নাইস লুক, মানে আপনার আপনার যে লেখাটা লেখার দরকার, মানে যদি আপনার ব্যানারটা লাগে, ব্যানারে আপনি কী কী মেসেজ দিতে চান, কী কী লেখা দিতে চান, ওই লেখাটা এখানে অ্যাড করে দিতে হবে। তো আমি এক কাজ করি, এটাকে আমি যেটা লিখলাম ওইটাকে আমি সেন্টার অ্যালাইন করি। সেন্টার অ্যালাইন করলাম, কন্ট্রোল শেপে এখানে নিয়ে আসলাম। ওকে, তো এবার অল্টার সেভে ধরে নিচের দিকে নামাই, একটু নিচের দিকে নামিয়ে আমি এখানে ডাবল ক্লিক করলাম, আবার এটাকে এডিট করব। আমি তার কালার দিব ব্ল্যাক, এখান থেকে এতটুকু পর্যন্ত, বেশি হয়ে যাবে। ব্রাইটনেসটা আরেকটু বাড়াই, 20 এতটুকু বাড়ালাম। তো আমি এটাকে সাইজ দিব 20 দিলেও বড় হয়ে যাবে। আমি 15 করে দেখি, 15, তাও বড় হবে। তাহলে 12 বা 14 এতটুকু করলাম। তো এবার আমি এখানে লিখে দিই নাইস লুক। আরেকটু ছোট করতে হবে, তাহলে আমি 12 রাখলাম। ওই ট্যাক্স ওইটার সাথে মিলে না আর কি। আচ্ছা, আমাদের ব্ল্যাকটা একটু বেশি বেড়ে গেল, আমরা একটু কমাই দিই। ব্রাইটনেস 20 আছে, একটু করে 30, 40 করে, যদি 40 দিই, 40 হলে এনাফ হবে। ওকে, 40। তো এটা লম্বা লেখাটা, কিন্তু আমাদের এটা মনসারান ফন্টটা একটু ওটার সাইড একটু বেশি হয়, আমরা ওটাও করে দিতে পারি। এটা হচ্ছে এই লেখার ফন্টগুলো, এই যে আমাদের এখানে আরও দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনার ওই ভার্টিক্যালি স্কেলটা, আমরা চাইলে এটাকে লম্বা করতে পারি লেখাটাকে, যেমন এখানে 100% আছে, আমরা যদি 200% দিই, 200, দেখেন কতটুকু লম্বা হয়ে গেল হাইরে। তো আমাদের এটা 100%ই থাকুক। আর এটাকে একটু বাড়িয়ে দিই, 150 যদি করে দিই, 150। আচ্ছা, তখন অনেক লম্বা হয়ে যাবে। আমরা 120 করে দিই, তাও অনেক লম্বা হয়ে যায়। তো 115 যদি করে দিই, এখন একটু বেটে হয়ে গেল, সমস্যা নাই, এতটুকু হলেই চলবে। তো আবার এখান থেকে কপি করে এগুলো এগুলো লিখে ফেলি। বলতেছে কি লরেম ইপসাম
is ধরেন if sum is a math conceptual edifice edificing edit shadow is then in bunch. Okay, আমরা এবার এগুলোকে ওই ক্যাপিটাল লেটার থেকে আমি নর্মাল করে দিব, নর্মাল করে দিলাম। এবার শত করি, এখানে 12 আছে, আমি 8 করে দিলাম। 8 হলে ফর্ম হয় 9 বা 10। ওকে, 10ই থাকুক, এখানে উপরে নিয়ে আসলাম। এবার আমার এগুলো এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, যে যেমন একটা your name at mail.com, তার স্যাম্পল একটা ইমেল অ্যাড্রেস দিলাম। এটার আচ্ছা, এটার কালার দিব হচ্ছে হোয়াইট কালার। আমি এটাকে অ্যালাইন করব হচ্ছে তারা যেভাবে ইউজ করছে ওটা সুন্দর হয় নাই, আমরা আচ্ছা যাই হোক সমস্যা না, আমরা এটা অ্যালাইন করি। আর এবার কপি করে এভাবে নিচে নিচে একটা নামাই আর একটা নিচে নামাই। তো এখানে দিব, এখানেও তো সেম, এখানেও your company mail at mail.com, আর এটাকে www.com। এখানে হোয়াইট দেখা যাচ্ছে, এই জন্য তো এখানে আইকনগুলো লাগবে। আমি আইকনের জন্য এখানে প্রথমটা হচ্ছে আমার মেইল, এরপরে এখানে লাগবে ওইটাও মেইল, আর এখানে লাগবে ওয়েবসাইট। যাই হোক, বা এখানে আমি অ্যাড্রেসও দিতে পারতাম, আমি বরং এখানে অ্যাড্রেস দিই। স্ট্রিট অ্যাড্রেস, সিটি, কান্ট্রি। ওই স্ট্রিট অ্যাড্রেসটা এখানে দিই আর ওয়েবসাইটটা এখানে দিই, মেলটা দিই এখানে। এখন কোম্পানি মেইল ওইটা এদিকে সরাই। ওকে, আচ্ছা এখন আমার লাগবে ওগুলো, ওই আইকনগুলো। প্রথমে মেইল অ্যাড্রেস, মেইলের জন্য আমার অলরেডি ডাউনলোড করা আছে, তারপরেও যারা পারবেন না, যাদের কাছে নাই, আমি দেখাই তাদের জন্য। আমি একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে flaticon.com, flaticon.com, এই ওয়েবসাইটটাতে flaticon.com এন্টার দিলাম।
এখানে প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে মেইল। মেইল আইকনটা লাগবে। এই যে এটার জন্য আইকন লাগবে, জিমেইলের আইকন বা মেইলের আইকন লিখে সার্চ দিলে চলে আসবে। মেইল সার্চ দিলাম। এই যে আমি এখান থেকে এটা ইউজ করব। আমি যেহেতু ফটোশপে করতেছি কাজটা, আমার ডাউনলোড করতে হবে পিএনজি। ফ্রি ডাউনলোড দিলাম। এই যে এদিকে ডাউনলোড হয়ে গেল। আমার কোনটা জানি, কোথায় ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এইটা, এটাকে আমি কাট করে আমার ওই ফোল্ডারে নিয়ে যাই। দিদি এখানে নিয়ে আসলাম। তারপর আবার যেটা লাগবে ওয়েবসাইটের আইকন আমার আছে এখানে। যদি আপনাদের যদি না থাকে তাও এখান থেকে ওই সাইট থেকে ডাউনলোড করবেন। না, ওয়েবসাইটের আইকনও নাই, তাহলে ওইটাও ডাউনলোড করতে হবে। ওয়েবসাইট ওয়েবসাইট আইকন, আমার এটা হলে হবে। এইটা অথবা আচ্ছা এটাই নেই, পিএনজি। পিএনজিটা ডাউনলোড করলাম, ওয়েবসাইটের আইকন। আমি এটাকেও কাট করে এখানে নিয়ে আসলাম। তো এবার আমার লাগবে স্ট্রিট অ্যাড্রেস, লোকেশনের আইকনটা। এখানে লোকেশনের আইকন লিখে সার্চ দিলাম। লোকেশনের আইকন এখন চলে আসবে। এই যেগুলো সব লোকেশনের আইকন। আমি এখান থেকে এটা ইউজ করব। ডাউনলোড পিএনজি, ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। এই যে এখানে এইটা কাট করে আবার এখানে নিয়ে আসি, রিফ্রেশ করলাম। তো এবার আইকনগুলো এখানে বসিয়ে দিই। ফাইলে যাই, ফাইলে গিয়ে প্লেসে ক্লিক করলাম। প্লেসে ক্লিক করার পর আমার এই যে এখানে এই ফোল্ডারেই আছে। প্রথমে হচ্ছে মেইল নিয়ে আসলাম। এবার ছোট করি, এভাবে শিফট চেপে ধরে ছোট করতেছি। যাদের সিসি 2020 বা 2019 ওখানে শিফট চেপে ধরতে হবে না, শুধুমাত্র এই কর্নারে ধরে এভাবে নিয়ে আসলে হবে। ড্রাগ করে নিয়ে আসলে ছোট হয়ে যাবে। তো এখন এটাকে হোয়াইট করব কিভাবে, বোঝাই যাচ্ছে না। এটা তো হয় নাই। এটাকে ডিফাইন
এখন এটাকে আমি হোয়াইট করব কিভাবে, এর উপরে একটা হোয়াইট কালারের সেভ রেখে দিই, হোয়াইট কালার সেভ রেখে দিলাম। এবার এটাকে ক্লিপিং মাস্ক করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওই যে ওইটার ভিতরে ঢুকে গেল। এবার আমি দুইটাকে মার্জ করি, এটা মার্জ হয়ে গেল, মানে এটা হোয়াইট হয়ে গেল। তো এই কাজটা আমি আবার এই আইকনগুলো যখন নিয়ে আসবো ওই কাজটা করবো আবার। প্লেসে গেলাম, প্লেস থেকে এখন আমার লাগবে ওয়েবসাইটের আইকন। বেশি যদি ঝাপসা মনে হয় আগে রাস্তারাইজ করে ফেলবেন, রাইট বাটন ক্লিক করে রাস্তারাইজ, এবার ছোট করি। আরেকটু ছোট করতে হবে। এটাকে আরেকটু ছোট করি। এটাকে ক্লিপিং মাস্ক করি, কন্ট্রোল ই চাপ দিলাম। ওয়েবসাইট যে আইকন হচ্ছে এটা, আমি এই ওয়েবসাইট এইটা দুইটা একসাথে সিলেক্ট করে আমি একটু অ্যালাইন করি, এখন সমান হয়ে গেল। আবার এইটা আর কোম্পানি মিলে এই দুইটা লেয়ার সিলেক্ট করে আমি ভার্টিক্যাল সেন্টার করলাম, ওগুলো একটা সারিতে সমান হয়ে গেল। তো এখানে আবার আমি লোকেশনের আইকনটা নিয়ে আসবো, প্লেস লোকেশন। তো এটাকেও আমি রাস্তারাইজ করে ফেলি, রাস্তারাইজ করলাম, কন্ট্রোল টি চেপে এভাবে নিয়ে আসলাম। এটাকেও ঠিক ওইভাবে আমি হোয়াইট করে ফেলবো, ক্লিপিং মাস্ক করলাম, দুইটাকে একসাথে করলাম। এবার এই আইকন, স্ট্রিট আইকন আর এই লেখাটা স্ট্রিট অ্যাড্রেস লেখাটা আমি সমান করব। তো এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, আমি দুইটা সমান তো করলাম, এখন দুইটা লেয়ার একসাথে গ্রুপ করলাম। এটাকে আমি দিব হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, লিখে দিলাম। তারপর এটা হচ্ছে ওয়েবসাইট, ওই লেয়ারটা আর এই ওয়েবসাইট অ্যাড্রেসের লেয়ারটা আমি দুইটা সিলেক্ট করে গ্রুপ করলাম, কন্ট্রোল জি গ্রুপ করলাম। এবার আমি লিখে দিব ওয়েবসাইট। তারপর আবার এটা হচ্ছে মেইল, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দুইটাকে আবার একসাথে গ্রুপ করবো, শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, গ্রুপ হয়ে গেল। আমি এটাকে লিখে দিব মেইল অ্যাড্রেস, মেইল। তো সবার উপরে তো এইটা মেইলটা, তারপর ওয়েবসাইট, তারপর হচ্ছে লোকেশন। আমি সবগুলো সিলেক্ট করে ডিস্ট্রিবিউট করব যাতে দূরত্বগুলো সমান হয়। আমার এগুলো একটু ঠিক করা দরকার। আমি মেইলের আইকনটা যেটা, এটাকে আলাদা করে সিলেক্ট করে একটু ডান দিকে নিয়ে যাই, হয়ে গেল। হচ্ছে আমার ডিজাইনের কাজ। এখন আমরা প্রথম যেখানে দেখছিলাম এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমরা এই ছবিটা, মানে আমরা যে ছবিটা ইউজ করছিলাম এখানে, মনে হয় এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। এখান থেকে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে শুধুমাত্র ছবিটার উপরে হয়ে গেল। এটা রেড কালার। তো আমি এটা এবার তুলে দিই, মানে ওই গাইডটা আমি ডিলিট করে দিব। সো আমার ডিজাইনটা, মূল ডিজাইনটা ছিল এইটা। এখন ওইখান থেকে আমি নিউ একটা করার পর এরকম হয়ে গেল।
তো আমি এবার এটা কেটে দিই, আমার ছবিটা কেটে দিই। এবার আমি যেটা করলাম ওইটা হয়ে গেছে। এবার আমি এটাকে সেভ করি, পিএসডি ফাইলে সেভ করি। ওয়েব ব্যানার আমি টেমপ্লেট হিসেবে ইউজ করি, ওয়েব ব্যানার। তো এবার এটাকে জেপিজি আকারে সেভ করি, ফাইলে যায়, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে আমি এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করবো, জেপিইজিটা চেঞ্জ করলাম। এবার এখানে সেভ করি, 150 কিলোবাইট ওইটাই থাকুক, সেভ করলাম। এবার আমি এটাকে প্রেজেন্ট করার জন্য, মানে ফেসবুকে বা যে কোনো জায়গায় প্রেজেন্ট করার জন্য একটা নিউ পেজ নিব। নিউ পেজে আমি এখানে 1000 বাই 1000 অথবা 800 করি, 1000 বাই 800 পিক্সেলের একটা পেজ নিলাম। এখানে এখানে ওই ছবিটা নিয়ে আসবো, প্লেস করে, মানে ব্যানারের ছবিটা আর কি, আমি যেটা বানালাম, যেটাকে আমি আপনার ওই জেপিজি করছিলাম এইটা। তো আমি ব্যাকগ্রাউন্ডে আমি গ্রেডিয়েন্ট কালারটা দিব, গ্রেডিয়েন্ট। এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব, আমি ধরেন সিলেক্ট করলাম এটা, অথবা আমি এইটাই সিলেক্ট করি যেহেতু এখানে ওই কালারগুলোই আছে, এটা সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমি রিডায়াল দিব যাতে রাউন্ড হয়, রাউন্ড হয়ে এবার আমি এটাকে বাড়াই দিব, স্কেলটাতে বাড়াই দিব যাতে ওইটা বেশি মিক্স হয়ে যায়। এতটুকু করলাম, করে ওকে ক্লিক করলাম। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা বেশি ডার্ক রাখা যাবে না, এটা কালারগুলো চাইতে ওগুলোকে যাতে হাইলাইট না করে। তো আমি এবার ছবিটাকে রাইট বাটন ক্লিক করে আমি ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি ড্রপ শ্যাডো দিব, শ্যাডো। এখানে আমি শ্যাডোটা দিব হচ্ছে নিচের দিকে, এই জন্য আমি 90 ডিগ্রি করলাম অ্যাঙ্গেলটা, ডিস্টেন্সটা একটু বাড়াই দিল, 10 বাড়াই দিয়ে 10 করে দিলাম, সাইজটাও একটু বাড়াই, 24 15 হলে হবে না, 15 করে দিলাম। আর ওপাসিটিটা একটু কমাই দিই, 50 করে দিই, হয়ে গেল। হোয়াইট থাকলেও চলতো, যা হোক এটা একটু বাড়াই দিয়ে দেখি। আমার এদিকে থাকবে হোয়াইট, এটা ঠিক আছে, হোয়াইট। স্যার এসব ক্ষেত্রে মকআপে গ্রে কালারটা খুব ভালো লাগে বেশি। হ্যাঁ, মানে মকআপটাও যদি ডিজাইনের কালারগুলোর সাথে ম্যাচ করে তখন ভালো লাগে আর কি। তো আমি এভাবে মকআপ করলাম একটা, মানে প্রথমে তো মেইন ব্যানারটা ডিজাইন করলাম, ডিজাইন করার পর আমি একটা পেজ আবার একটা তৈরি করলাম, ওইখানে ছবিটা নিয়ে এসে আমি তো এটা তৈরি করার পর জেপিজিতে সেভ করছি, ঠিক আছে। জেপিজিতে সেভ করার পর আমি আরেকটা এখানে প্লেস করে নিয়ে আসলাম, প্লেস করে এভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম গ্রেডিয়েন্ট কালার দিয়ে। তারপর ছবিটাতে আমি একটু ড্রপ শ্যাডো দিলাম, এটা একটা মকআপ হয়ে গেল। তো আমি যদি এই জায়গায় যদি অন্য একটা নিয়ে আসি তো সেটাও হবে, এই যে আচ্ছা আমি এটাকে রাস্টারাইজ করে ফেলি, রাস্টারাইজ করে এটাকে আবার কনভার্ট টু স্প্যান অবজেক্ট করলাম। কনভার্ট টু স্প্যান অবজেক্ট করার পর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আরেকটা জায়গায় আরেকটা ট্যাবে ওপেন হলো। ও সরি, এটা হয় নাই, আমি এখন করতে হবে, এখন রাস্টারাইজ করলাম। এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবার যেটা করতে হবে এখানে ড্রপ শ্যাডো দিতে হবে, অথবা আমি এফএক্সে যাই, এফএক্স থেকে ড্রপ শ্যাডো আমি এটা দিব 90 ডিগ্রি, 90 ডিগ্রি দিলাম। ডিস্টেন্সটা দিব 15, না 15 না, 15 দিলে বেশি হয়ে যাবে, 10। সাইজটা দিব 15, এটা একটু ব্লার হয়। আর এটা দিব 50% ওপাসিটি, ওকে করলাম।
এবার যেটা করব, ঠিক আছে, আমার এটা কাজ কমপ্লিট। এটা যদি এখন এটা যদি আমি ফেসবুকে শেয়ার করতে চাই, ফাইল থেকে সেভ ফর ওয়েব, আমি আবার দেখাই, এই যে ফাইল থেকে সেভ ফর ওয়েব, অথবা অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস, এই 4টা বাটন একসাথে চাপতে হবে, শিফট কন্ট্রোল অল্টার এস। এটা যদি চাপ দিই তখন এই যে এটা চলে আসবে। আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যে এই যে এখানে জেপিইজি, এখানে জিপ ফরম্যাট আছে, পিএনজি 8, পিএনজি 24, ওয়েব বিএমপি আছে, আমাদের জেপিইজি সেভ করতে হবে। এখানে কোয়ালিটিতে দিব ম্যাক্সিমাম দেওয়ার পর এখানে 176 কেবি দেখা যাচ্ছে, মানে আমার ছবিটা 176 কেবি পর্যন্ত হবে। তো সেভ করলাম। আমার এখন কোন ফোল্ডারে সেভ করবো ওইটা দেখাবে। আমি সেভ করবো এখানে, ওয়েব ব্যানার অ্যাডস, সেভ করলাম। তো এখন আমি এই মনে করেন এই একটা আমি মোকআপ তৈরি করলাম, এটা একটা মোকআপ। তো এই মোকআপের ভিতরে যদি আমি এই ব্যানারের জায়গায় যদি আমি অন্য একটা ব্যানার দিতে চাই, সেটাও করতে পারবো। কিভাবে? এই যে এখানে এই লেয়ারে ডাবল ক্লিক করে আমি যখন ডাবল ক্লিক করছিলাম, এই যে দেখেন আমার ছিল এখানে, যখন ডাবল ক্লিক করছিলাম তখন এখানে নিয়ে আসছে, মানে অন্য একটা ট্যাবে ওপেন হয়ে গেল। এবার আমি ফাইলে গিয়ে এখানে প্লেস করে নিয়ে আসবো, মনে করেন এটা প্লেস করে নিয়ে আসবো, যতটুকু দিলাম আমি জাস্ট একটু দেখানোর জন্য। তো এবার খেতে দিয়ে ইয়েস দিই, সেভ করি, ওই জায়গায় ওইটা চলে আসলো। তো মকআপ ফাইলগুলো মূলত এইরকম, মানে একটা যেই ওখানে যে একটা ডিজাইন আছে ওই জায়গায় আমার নিজের ডিজাইনটা মানে বসাই দিলাম এইরকম। তো আমার এটা শেষ, কেটে দিলাম, আমার মূল ডিজাইনটা এটা হয়ে গেছে। এখন আপনাদের যেটা করতে হবে, এই ডিজাইনটা তো করতেই হবে, তারপর আপনাদের ফন্ট সিলেক্ট করতে হবে, ফন্ট সংগ্রহ করতে হবে। আমি যেভাবে সংগ্রহ করলাম গুগল ফন্টস থেকে মনস্টেরার, আর এই আইকনগুলো আপনাদের সংগ্রহ করে এখনই করতে হবে, সবগুলো কাজ এখনই করতে হবে, এখানে যা যা করা দরকার। রানা ভাই আছেন না? জি ভাই, ডিসকানেক্ট হয়ে গেছিল তো কিছু হ্যাঁ, সময়ের জন্য, এখন তাই ডিসকানেক্ট হতে আর কি সময় লাগছে আচ্ছা, কানেক্ট হতে। তো লাস্টে যেগুলো করছিলাম ওগুলো তো দেখছিলেন, এটা কিভাবে করলাম ওটা তো দেখছিলেন না? দেখছিলেন? ভাই এটা পাইনি, ডিসকানেক্ট হয়ে গেছে। আফরোজ আফরোজ সত্যি ল্যাপটপে একটু চাপাতে এই তো চাবে, 2-3 দিন বুঝি নাই এই যে ফাঁকা জায়গাটা যদি চাপাতে চান, কোনটা, এই ফাঁকা জায়গাটা? এই ফাঁকা জায়গাটা সাদা অংশ বেশিটা তো, আচ্ছা আচ্ছা, পারবো, সেটা হচ্ছে আমার তখন এইটাকে এটা সিলেক্ট করতে হবে, এই যে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিব, টুল নিয়ে এই যে এই অ্যাঙ্গর পয়েন্টগুলো সিলেক্ট করবো একটু, শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করলাম। এবার আমি এইভাবে নিয়ে সিলেক্ট করি, একটু সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম, এটা করলাম, এবার নিয়ে যায়। এখন ঠিক আছে? আপনার যাবো, ঠিক আছে? এখন আমি ভাইয়া বিকালে তো আবার এই কাজগুলো দেখাবেন না। হ্যাঁ হ্যাঁ এই যে এই অংশটা আচ্ছা, অনেক বিকালে আমি আবার থাকবেন। এটাও যদি চাপাতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে এভাবে করতে হবে। সেক্ষেত্রে এভাবেই করতে হবে। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আবার এইভাবে নিয়ে যায়, অ্যারো কি চেপে নিয়ে যাচ্ছে এভাবে। অথবা আমার এটা এত বড় দরকার নাই, আমি আরেকটু নিয়ে গিয়ে এটা আরেকটু আমি চাপাই দিব। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এভাবে কমাই নিয়ে আসলাম। ওকে, কমাই দিলাম। এভাবেও পারা যায়। ঠিক আছে আফরোজা আপু? তো এখন করতে হবে কি আপনাদের,
আইকনগুলো সংগ্রহ করতে হবে, ফন্টটা সংগ্রহ করতে হবে। ফন্টটা হচ্ছে মনসেরাট। আর ফন্টটা কীভাবে সংগ্রহ করতে হয় এটা রানা ভাই আপনি এটা দেখছিলেন। আর আইকনগুলো আমি কীভাবে সংগ্রহ করছিলাম ওইটাও আপনি দেখছিলেন। শুধুমাত্র হয়তো এই যে কর্নারগুলো কীভাবে করছিলাম ওইগুলো হয়তো দেখেন না। এগুলো করা যাবে, ওগুলো আমি কালকেও দেখাইছি, দেখছেন। এখানে কঠিন কিছু নাই, শুধুমাত্র এই শেপগুলো তৈরি করলাম, এখানে একটু শ্যাডো দিছি। এগুলো সেমভাবে শেপগুলো রেক্টাঙ্গল এঁকে আমি ওই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলো যেভাবে যে করা যায় আমরা ওইটা যদি জানি তাহলে এগুলো করা কোনো ব্যাপার না। আমার এটা ছিল হচ্ছে এই অবস্থায়, তো আমি কেমন করে ফেললাম। ভাইয়া সমস্যা নাই, বিকালে আরেকবার হ্যাঁ, দেখবেন। তো এখন এখন তো কিছু করতে হবে। এখন করেন কিছু। আহ, এখন হচ্ছে হ্যাঁ এইগুলোই ফন্টটা কালেক্ট করতে হবে। আমি কোথা থেকে কালেক্ট করলাম? গুগল ফন্টস থেকে। আমি আর একটু দেখাই, গুগল ফন্টে যাই, ফন্টস 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 ডট গুগল ডট কম। এই যে ফন্টস ডট গুগল ডট কম, অথবা গুগলে যদি শুধু ফন্টস লিখে সার্চ করেন, গুগলে ফন্টস লিখে সার্চ করলে আচ্ছা এই যেখানে চলে আসে গুগল ফন্টস। আর গুগল ফন্টস লিখে সার্চ করলে একেবারে প্রথমেই চলে আসবে গুগল ফন্টস। এই যে এখানে প্রথমে চলে আসছে, এখানে যাবেন, গিয়ে আপনার এখানে খুঁজতে হবে মনসেরাত, MON মন এস মনসেরাত, সরি মন্ট টি হবে, MONT মন্ট মনসেরাত। এই যে প্রথমে চলে আসছে এইটা, এই পরিবারটা, এখানে ক্লিক করবেন। এই পরিবারটা পুরোটাই আপনারা ডাউনলোড করবেন। এই যে এখানে ডাউনলোড ফ্যামিলি পুরোটাই ডাউনলোড করবেন। তো কীভাবে ইনস্টল করতে হয় সেটাও দেখাচ্ছি প্রথম দিকে। ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপর তারপর করতে হবে এই আইকনগুলো আপনাদের খুঁজতে হবে। এগুলো খুঁজতে হবে না, এই সেভগুলো আইকনগুলো খুঁজতে হবে। আইকনগুলো খোঁজার জন্য যেখানে যাবেন সেটা হচ্ছে এইটা, flaticon.com, FLAT ফ্ল্যাট। আমি এই লিঙ্কটাও দিই আপনাদের, flaticon.com। flaticon.com এটাও দিলাম, flaticon.com। এখানে যাবেন, যা যা লাগে আমার প্রয়োজন হয়েছিল লোকেশনের আইকন, ওয়েবসাইটের আইকন, তারপর হচ্ছে মেইলের আইকন। আমি যখন লোকেশন লিখে সার্চ দিলাম এই যে এখানে চলে আসলো অনেকগুলো লোকেশনের আইকন। তো আমি ইউজ করছিলাম এটা, কালারফুল এগুলো ইউজ করি নাই। তারপর আপনার ওয়েবসাইটের আইকন, ওয়েবসাইট আইকন, এই যে এখানে সাজেশনেও চলে আসে ওয়েবসাইট আইকন। এখন সার্চ দিলে এই যে চলে আসবে। এই যে এটাও ইউজ করতে পারবেন চাইলে, এই যে এটাও পারবেন। কাঙ্ক্ষিত আইকনগুলো যদি না থাকে তখন এই যে এখানে এটাও আছে। তারপর আমার আরও লাগবে মেইলের আইকনটা। সার্চ বারে যাবেন, মেইল, এই যে এখানে অনেকগুলো মেইলের আছে, করতে পারবেন। রোমানা আপু করতে পারবেন? রোমানা আপু আপনি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আপনি করেন তাইলে। আপু যা পারেন করবেন, সব একেবারে 100%। আমি যতটুকু করলাম 100% হবে এরকম কোনো কথা নাই। আপনারা যেহেতু এখন নতুন, যতটুকু আছে যতটুকু পারেন। আর আমি হোমওয়ার্ক হিসেবে অনেকগুলো দিব। ভাইয়া অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ করেন। যতটুকু পারি ফ্রেন্ডসদেরকে হ্যাঁ দিয়ে দিব। হ্যাঁ, এখনই করতে হবে। তো আমি তাহলে প্রেজেন্টেশনটা স্টপ করি। আহ, কেউ একজন শেয়ার করেন, সানাদ আপু আপনি শেয়ার করেন।
স্যার। জি শাহনাজ আপু, বলছিলাম আপনারটা সিলেক্ট করেন, সরি শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, শেয়ার হচ্ছে। আহ, জি স্যার, কি করব? হ্যাঁ ওই আমি যে কাজটা করলাম ওইটা করেন, সবাই করবে, আপনিও করবেন আর কি। স্যার হাইটের জন্য কত ছিল? হাইটে কত ছিল? হাইটে 250 ছিল, 250। সাইজগুলো তো যদি মনে না থাকে আপনি সার্চ করেন, একটা ছবি সার্চ করে ওখান থেকে করেন। ওয়াইডে ছিল 970, হাইডে হচ্ছে 250। সবাই সবারটা করে দেখাবেন। স্যার আপনি যেটা করছেন ওইটা করতে হবে নাকি অন্য কোনো ডিজাইন দিয়ে করলে হবে? অন্য কোনো ডিজাইন করতে পারলে করেন। আচ্ছা আমাদের তো অলরেডি 11টা বেজে গেল, আমি তো খেয়ালই করি নাই আমার কম্পিউটারে টাইমটা ঠিক নাই, এখানে আছে 10টা, আমি খেয়ালই করি নাই। জি ভাই। আচ্ছা, 05 বেসে যারা যারা ছিলেন 9টা থেকে, আমরা 05 বেসের ক্লাসটা এখানেই শেষ করতেছি। শেষ শেষ করতেই হচ্ছে, কারণ অলরেডি 11টা বেজে গেল। আপনারা আপনারা বরং বসে বসে প্র্যাকটিস করেন, আর যদি ক্লাসে থাকতে চান তাও পারবেন। সজীব ভাই, আপনি 007 না? হ্যাঁ ভাই। আচ্ছা স্যার আমি কি অফ করে দিব? ঠিক আছে, অফ করেন।